গাইস তোমরা দেখতে পাচ্ছ একদম ইউটিউবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই আছে ভালো, আর আমিও খুব ভালো রয়েছি। আজকে আমি সকাল সকাল বের হয়ে গেছি কোদাল নিয়ে আমাদের জমিতে আল ছাঁটার জন্য। তো আমি একাই আছি না, আমার সঙ্গে আমার একটা বন্ধুও রয়েছে। ওই ওদের ধানগুলোকে বাঁধবে আর আমি আমাদের জমির আলগুলোকে ছাঁটবো। যেহেতু আমরা চাষির ছেলে, এগুলো বাড়িতে থেকে আমাদের কৃষিকাজ করতেই হবে ভাই। অনেকদিন পর বাড়ি থেকে বেরোলাম আমি কোদাল নিয়ে কাজ করার জন্য। আর আজকে এত পরিমাণে রোদ্র না, কি বলবো, দেখি আমি কাজ করতে পারি কিনা জমিতে গিয়ে। আর আমরা যেতে যেতে দেখতে পাই আমাদের এখানে রাস্তাটা তৈরি হচ্ছে, আর এখানে আকাশের ভিউটা দেখো। The next day. তো গাইস একটা কথা তোমাদের সঙ্গে বলতে আমার লজ্জা করছে অনেক, যে আমি এর আগের দিন এসেছিলাম আল ছাঁটার জন্য, বাট আমি রোদের কারণে আলটা ছাঁটতে পারিনি। তারপরের দিন জমিতে এসে দেখি যে আমার বাবা ওইদিকে আলগুলোকে ছাঁটছে, আমার আম্মা আর আমার ছোট ভাই মিলে এগুলো ধানগুলোকে ছাড়াচ্ছে। তারপরে আমি আমার মাকে ক্যামেরা ধরিয়ে তারপরে আমি কাজ করতে লেগে গেলাম। দেখতে পাচ্ছি আমি কেমন কাজ করছি, আর মাথা ঝাড়ছি ভাই। কাজ করতে করতে আমার মাথাতে যে সব এগুলো চলে আসছে, ওই জন্য। সো গাইস দেখো আমরা কত কষ্ট করে ধান চাষ করছি, আর আমার বাবা আল ছাঁটতে ছাঁটতে দেখতে পাই যে এখানে আমার এদুর মামাগুলো সব ধানগুলো নিয়ে চলে এসেছে, আবার খায়নি, আবার কত নষ্ট করেছে দেখো। 2 hours later. সো গাইস অনেকক্ষণ কাজ করা হলো, তারপরে আমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এখন যাব আমি বাড়িতে। আমার বড় দাদা বাইক নিয়ে কোথায় যাবে, ওই জন্য আমাকে বাইকটা দিতে যেতে হবে। আমি বাড়ি যেয়ে আবার আমি দাদাকে নিয়ে আসলাম যে চলো আমাকে জমিতে রেখে এসো। আমাদের বাড়ি থেকে ওই জমিটা বেশি দূর না, ওই জন্য দাদা এবার আমাকে জমিতে রাখতে যাচ্ছে। আর বাড়ি থেকে আমি জমিতে এসে দেখছি আমার ছোট ভাই এখানে ক্যামেরার সামনে ক্যালি মারছে, আর আমার বাড়ির পাশে ভাতিজাও রয়েছে। The next day. সো গাইস তার পরের দিন আমাদের জমিতে হাল টাল চাষ করা কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমি এবার এনজামকে ডাকলাম, দিয়ে আমি এখানে অনেক কটা রিলসও শুট করলাম, যেগুলো তোমরা আমার ইনস্টা, ফেসবুক, ইউটিউবে দেখতে পাবা। তোমরা যদি এই রিলস গুলো দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সো গাইস তারপরে আমাদের রিলস করা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে আমাদের বাবা বীজ নিয়ে এসছে। তো এখানে আমার ছোট ভাই আর এখানে আমার একটা কাকু রয়েছিল, তো বীজগুলোকে মিশাচ্ছিল। দেখো এখানে অনেক ধরনের বীজ রয়েছে। আমার ছোট ভাই আবার এদিকে লবণের মতো সাদা সাদা কি বীজ দিচ্ছে। The next day. সো গাইস দেখো আজকে আমরা ভোরে ভোরে সবাই মিলে চলে এসেছি জমিতে আলু লাগার জন্য। আর দেখতে পাচ্ছ আমার পিছনের কুয়াশা, দেখো কত পরিমাণে কুয়াশা পড়েছে আজকে। আর এই কাটা আলুগুলোকে আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি আমাদের জমির মিডিলে। আর এটা হচ্ছে আমার ভাতিজি, পুচকি ভাতিজি। দেখো ওই সব কাজে আগে থাকবেই। আর এদিকে আমাদের জমিতে আঁকা টানাও হয়ে গেছে, আঁকা টানা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন আলুগুলোকে বসাবো এইসব লাইনগুলোর মধ্যে। দেখো কত কত লাইন রয়েছে। আর এদিকে দেখো আমরা একটা লাইন বসিয়েও দিয়েছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এগুলো হচ্ছে আলুর বীজ। 2 hours later. দেখো প্রায় 2-3 ঘন্টা পর দেখো কত সুন্দর আকাশটা পরিষ্কার হয়ে গেছে, কুয়াশা একটুকুও নাই। A few moments later. তো আমাদের ফাইনালি অবশেষে আমাদের একটা জমিতে আলু গাঁড়া কমপ্লিট হয়ে গেল। তারপরে হাল দিয়ে আলুগুলোকে ঢেকে দিচ্ছে। দেখো দেখো গাইজ আমি কোনোদিনই আমার বাবাকে ভ্লগে দেখাইনি, আজকে আমি আমার বাবাকে ভ্লগে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার বাবা। আমরা ভালোভাবে কাজ কাম করছি কিনা ওই জন্য দেখতে আসলো, না হলে তো আমরা ভালোভাবে কাজ না করলে তো আমাদের পেমেন্টই দিবে না। আর এদিকে আমার মা বলছিল আমার বাবাকে যে বলো কত বিঘা আলু লাগালা তুমি। তারপরে দেখো আমার বাবার মুখে হাসিটা। সো গাইজ ফাইনালি অবশেষে আলু তো মাটি দেওয়া হয়ে গেল। আর এইদিকে আমাকে দেখো কাজ করতে করতে পুরো একদম ক্লান্ত হয়ে গেছে। আমি আমার মায়ের ওড়না বেঁধে নিয়েছি মাথায়। হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ একদম ইউটিউবার কি করছে দেখতে পাচ্ছেন। ইউটিউবার, বড় ইউটিউবার দেখতে পাচ্ছেন স্যার। পারছে না তাও করছে স্যার, বুঝতে পারছেন ব্যাপার স্যাপার। সো গাইস শুনতে পেলে আমার ছোট ভাইয়ের কথা, কখন কখন মাস্তানি এইসব কথাগুলো বলেছে আমি বুঝতেই পারিনি। সো গাইস ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্ত। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পেজটাকে ফলো করে দাও। কে কে এইসব কাজগুলো করেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।